হ্যালো ভিউয়ার্স, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্রাইডকে নিয়ে। হ্যাঁ, যেটাকে দেখছো ওর নাম অনুশ্রী। আর অনুশ্রী হচ্ছে আমার আপকামিং একটা ব্রাইডাল মেকআপ ব্যাচের একজন স্টুডেন্ট। তো ব্যাপারটা হচ্ছে অনুশ্রী আমাকে সেদিনের জন্য বুক করে এবং অনুশ্রীর প্রচণ্ড দেরিতে আসায়, মানে বিকেল 4টের সময় টাইম ছিল এবং প্রচণ্ড দেরিতে মানে 7টায় আসার কারণে এবার আমাদের ডিসকাশন থাকে এসে যে কী জুয়েলারি পরবে, কী শাড়ি পরবে, কীভাবে পরবে, হ্যান ত্যান করতে করতে যাই হোক 8:30 বেজে যায় বসতে বসতে। এবং 8:30 থেকে 9:15-র মধ্যে কমপ্লিট করেছি, যতটা পেরেছি করেছি। হেয়ার স্টাইলের দিকে কোনো রকম মনোযোগ দিতে পারিনি, যেমনটা পেরেছি ঠিক সেই রকম অনুযায়ী নর্মালের উপর করার চেষ্টা করেছি। শুধু নর্মাল বানের মধ্যে যেটুকুনি হয় ফুল লাগানোর টাইম পাইনি আর কি। লোকরা প্রচণ্ড তাড়াহুড়ো করছিল, যে কারণে ছাড়তে বাধ্য হয়েছি আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম। এবার তোমরা বলবে অবশ্যই লুকটা কেমন এসেছে। আর এখানে আমি ইউজ করেছি একদম ফুল ম্যাট বেস, কারণ সেদিন ছিল অত্যাধিক গরম। এবং আমি ইউজ করেছি হচ্ছে হুডা বিউটি আর শার্লটেল বডি মিক্স করে ইউজ করেছি। আর এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেহেতু গরম সিজন, আমরা সেই অনুযায়ী বেস কিন্তু কমপ্লিট করে থাকি। অনেক সময় অনেক ব্রাইড বলে থাকে যে দিদি কম বাজেটে মেকআপ করে দাও, কম বাজেটে মেকআপ করে দাও, বা অনেকের হয়তো বাজেটের সমস্যা হতেই পারে, ঠিক আছে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যারা প্রচণ্ড বড় লোক আছো বা প্রচণ্ড মানে পয়সা নিয়ে যাদের কোনো অসুবিধা হয় না, তারা মেকআপ করতে এসে মেকআপের জন্য কেন তোমরা বার্গেনিং করো আমি বুঝে পাই না। তোমরা ভালো মানে গরমে ধরো সেই অনুযায়ী তো কেউ বলে 5,000 নাও, কেউ বলো 3,000 নাও, এরকম করে মেকআপের জন্য যখন বলো, আমরা যদি সেই ওয়েতে মানে 3,000 5,000 কোয়ালিটির যে মেকআপগুলো হয় সেগুলো দিয়ে যদি তোমাদেরকে মেকআপ করে দিই, তোমরাই দেখবে যে 3,000 5,000-এর বাজেটের মেকআপগুলো কিন্তু তোমাদের মুখে স্টে করছে না এই গরমে। তখন কিন্তু দোষ কিন্তু মেকআপ আর্টিস্টেরই হয়, কিন্তু মেকআপ আর্টিস্টরা কিন্তু তাই করে না। তোমার বাজেট অনুযায়ী তুমি বুক তো করে ফেলো, বার্গেনিং করে বুক তো করে ফেলো, কিন্তু তারপরে মেকআপ আর্টিস্টরা যখন কাজটা করে তখন কিন্তু খুব ভালোবেসে কাজটা করে। তখন মানে কি বলবো, জীবন ধরেও মানে দিতে পারে না কোনো খারাপ কোয়ালিটির ব্র্যান্ড, আর দিতেও পারে না খারাপ করে সাজিয়ে। কারণ একটা টাইমের পর মেকআপ আর্টিস্টরা কাজটাকে খুব ভালোবেসে করে, তো টাকার জন্য তো করে না। তো ভালোবেসে যেহেতু করে সেহেতু ভালো ব্র্যান্ড তো ইউজ করেই থাকে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যখন মেকআপের জন্য কোনো মেকআপ আর্টিস্টকে হায়ার করছো, অবশ্যই তোমরা তাদের কাজের মূল্য তো দেবেই, এবং তার সাথে তোমাদের এটাও মাথায় রাখবে, গরমে যারা বিশেষ করে বুকিং করছো, বিয়ে করছো যারা, তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে মেকআপ কিন্তু তোমাকেই ক্যারি করতে হবে, তোমার বাড়ির লোক কিন্তু ক্যারি করবে না। মেকআপ কিন্তু অ্যাট দ্য লাস্ট মুমেন্ট অবধি তোমাকেই মুখের মধ্যে নিয়ে ঘুরতে হবে। তুমি যদি ব্রাইড মানে যে মেকআপ আর্টিস্ট যদি সেই লেভেলের মেকআপ করে দেয়, তাহলে খুব ভালো ইজিলি ক্যারি করতে পারবে। আর যদি তুমি যেরকম বাজেট দেবা সেই অনুযায়ী, মানে যদি কম বাজেটে মেকআপ হয় তাহলে কম বাজেটেই তোমাকে ঘুরতে হবে, পরে কিন্তু মেকআপ আর্টিস্টের মানে বদনাম করে কোনো লাভ হবে না। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর সেকেন্ডলি একটা কথা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রাইডের যেরকম টোন, সেখান থেকে আমি 2 টোন আমি লাইট শেড নিয়েছি। কেন নিয়েছি? কারণ একটা টাইমের পর যেহেতু গরম, যখন এবার সব ভেন্যুতে তো সবসময় এসি থাকে না, সেখানে হয়তো ফ্যান থাকে বা নর্মাল ফ্যান থাকে, এয়ার কুলার থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা টাইমে কিন্তু মেকআপ অক্সিডাইজ হয় গরমকালে। তো অক্সিডাইজ হওয়ার পর মেকআপটা না তখন আমাদের থেকে প্রচণ্ড মানে কি বলবো, অক্সিডাইজ হয়ে কালো কালো টাইপের হতে থাকে। যত ভালোই মেকআপ আমি ইউজ করি না কেন, সেটা হবেই, ঘাম আসবেই। আর ঘামটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না, যতটা কন্ট্রোল করার মেকআপ আর্টিস্ট করে দেবে, বাকিটা তোমার দায়িত্ব। তুমি ভেন্যুতে গিয়ে তুমি ফ্যানের সামনে বসলে কি বসলে না সেটা তোমার ব্যাপার। পরে কিন্তু মেকআপ আর্টিস্টের দোষ যেন না হয় যে মেকআপ আর্টিস্ট দিদি আমাকে ভালো মেকআপ দেয়নি, মেকআপ আমার গলে গেছে। না, তোমাকে ফ্যানের সামনেই সবসময় বসতে হবে। তো যেই ব্যাপারে আমি বলতে চাইছিলাম, তো 2 শেড আমরা লাইট শেড এই কারণেই নিই, যাতে একটা টাইমের পর অক্সিডাইজ হলে সেই শেডটা যেন আমার টোনের হয়ে যায়, লোকে যেন কেউ না বলে যে তোর থেকেও কালো হয়ে গেছে বেস মেকআপটা। তো এই কারণে আমরা লাইট শেড ইউজ করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো গরমকালে তোমরা কিন্তু যারা বিয়ে করছো খুব কেয়ারফুলি তারা বিয়ে করো, এবং এটাও মাথায় ঢুকিয়ে রাখো যে মেকআপটা যখন আমরা করব
সেটা আমাদেরকেই ক্যারি করতে হবে, আর সেই রকম অনুযায়ী রেঞ্জের মেকআপও নিতে হবে, ঠিক আছে। আর উইন্টার সিজনে যারা বুক করে তাদের তো কোনো অসুবিধা নাই। আর অবশ্যই একটা ভালো হাই এন্ড ব্র্যান্ডের একটা ভালো ফিডব্যাক তো রয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর এইটা আমার ক্লায়েন্ট, তো তোমাদেরকে বললাম অনুশ্রী লুকটা কেমন এসেছে অবশ্যই কিন্তু বলবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার হলে আমার তো খুব ভালো লাগে, বুঝতেই পারছো। আর তোমাদের ফিডব্যাক কিন্তু আমি সত্যি মানে আশা রাখছি তোমাদের কাছে। ফিডব্যাকটা অবশ্যই তোমরা দেবে অনুশ্রীকে সেজে কেমন লাগছে। তোমরা এরকম বললে আমি খুব মানে কি বলবো, তোমাদের কমেন্টগুলোই আমার কাছে একটা ইন্সপিরেশন বলতে পারো। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তখন মনে হয় যে আরও ভালো ভালো কাজ করি। তো এইভাবেই তোমরা পাশে থেকো, অনেকেই আমাকে ভালোবাসো। তো আমার উপর আশীর্বাদটা অবশ্যই তোমরা জারি রেখো। তো থাকো, আমি আবার পরে একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো বাই।